ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা আসে, সবার আগে তারা বিআইএম চয়েস করে। বাংলাদেশে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে। ৫৯ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট BIM দেশের মানুষের জন্য স্পেশালাইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুবিধা দিয়ে যাচ্ছে। দেশজুড়ে ৩টি বিভাগীয় শহরে ম্যানেজমেন্টের ৬টি ভিন্ন কোর্স অফার করছে BIM, যার ভেতর শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ইন্ডাস্ট্রিয়ালি ন্যাশনালি অ্যাডপ্ট করার চেষ্টা করতেছে। বাইরের দেশের এক্সাম্পল দিলাম, এখন আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। এই ডেটা আমরা পেয়েছি বিডি জবস থেকে। সম্প্রতি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য BIM আয়োজন করেছিল AI এসেনশিয়ালস ফর ইন্ডাস্ট্রি প্রফেশনালস শীর্ষক অফলাইন সেমিনার। মাইক্রোসফট এবং নেটকম লার্নিং এর গ্লোবাল AI ট্রেনিং প্রজেক্ট এজেন্ট এক্স এর অংশ হিসেবে সেমিনারে ট্রেনিং সাপোর্ট দিয়েছিল মাইক্রোসফটের নাম্বার 1 ট্রেনিং পার্টনার নেটকম লার্নিং এর বাংলাদেশ শাখা। ফিউচারে কেমন হতে যাচ্ছে জিনিসটা আমি একটু আপনাকে বলি, সেখান থেকে আপনারা AI এজেন্ট জিনিসটা বুঝতে পারবেন। BIM থেকে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা নিতে আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রফেশনাল হয়ে থাকেন। সেমিনারে যে কোনো পেশায় থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের নানান ফাংশনাল এরিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে কিভাবে প্রোডাক্টিভিটি এবং পারফরম্যান্স বৃদ্ধি করা যেতে পারে তার সুনির্দিষ্ট কৌশল এবং কর্মপন্থার পাশাপাশি AI ব্যবহারের মূলনীতি তুলে ধরেন ট্রেইনার। HR-এ আমরা AI টুলগুলো কোনগুলো ব্যবহার করছি। BIM এর প্রশিক্ষণের পরিচালক জানান, সময়ের সাথে নিজেদের ট্রেনিং মডিউলকে মানিয়ে নিতেই তাদের এমন আয়োজন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে AI 4IR এরকম বিভিন্ন কিছুর সাথে সবাইকে পরিচিত হতে হবে, না হলে জব মার্কেটে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে ঠিকমতো টিকে থাকা খুবই দুরূহ হবে। যার কারণে শুধু কাজ সহজলভ্য করার জন্যই নয়, কম্পিটিশনে টিকে থাকার জন্য এই AIটার খুবই প্রয়োজন। সেশন পরিচালক নেটকম লার্নিং বাংলাদেশের ট্রেইনার ও কনসালটেন্ট জানান তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। USA, চায়না, ইন্ডিয়া, পৃথিবীর বড় বড় দেশগুলো এবং তাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তাদের বিভিন্ন ফাংশনাল এরিয়াতে অনেক ভালোভাবে ইন্টিগ্রেটেড করেছে। বাংলাদেশ এই ক্ষেত্রে আসলে অনেকটাই পেছানো, কিন্তু আমরা চাই বাংলাদেশের যারা ইন্ডাস্ট্রি প্রফেশনাল রয়েছে তারাও যাতে AI এর ইউজ কেসগুলো এবং এগুলোর ফাংশনাল অ্যাপ্লিকেশন সম্পর্কে যাতে একটু জানার সুযোগ পায়, যাতে করে তারা প্র্যাকটিক্যালি এই নলেজটাকে অ্যাপ্লাই করে ইন্ডাস্ট্রিকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিনগুলোতে।